এখন মাংস রান্না করছি। তেলের চিনি দিয়েছিলাম, চিনি আলুটা ভেজে তুলে নিয়েছিলাম, আগে দেখানো হয়নি। এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর দুটো এলাচ, তিনটে লবঙ্গ আর গোটা গরম মশলা থেতো করে নিচ্ছি। আর এখানে 1 কেজি মাংস, আমি জল ঝরিয়ে নিয়েছি। এতে শুধু লেবুর রস দেওয়া আছে, লেবু রস দিয়ে মাখিয়ে রাখা আছে। আমি এই অবস্থাতেই গোটা গরম মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজের উপর। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে রসুন আদা বাটা দেব। আমি এটা পাতলা ঝোল করব মাংসটা। আর এখানে আলু ভাজা হয়ে ভেজে রেখে দিয়েছি। আমি এবার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এবার আমি রসুনটা দিয়ে দিচ্ছি। রসুন দিয়েও ভাজা হবে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের রসুনের উপর। পেঁয়াজটা আরেকটু নরম হয়ে গেলে তারপর আমি আদা টমেটো দেব, আদা বাটা টমেটো দেব। আমি আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে হলুদ পরিমাণ মতন আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। আর পেঁয়াজের উপর তো পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। আর একটু কষিয়ে নিচ্ছি। আপনারা বুঝতেই পাচ্ছেন পুরো মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এই অবস্থায় আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পুরোটাই দিয়ে দিচ্ছি। জলটাতে তারপরেই একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এটা থেকে মশলাটা পুরো কষে গেলে তেল ছেড়ে দিলে চিকেনটা দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে জল দিয়েছিলাম মশলার উপর, মশলা
জল মরে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এই অবস্থাতেই আমি চিকেনটা দিয়ে দেব। আর চিকেনের মধ্যে শুধু লেবু রস দিয়ে মাখিয়ে রাখা ছিল, ভালো করে জল ঝরিয়ে। আমি চিকেনটা দিয়ে মশলাটা মিক্স করে নিচ্ছি। এত ঝাঁঝ উঠে গেছে, হাঁচি পড়ে যাচ্ছে। এবার মিডিয়াম আছে আমি চিকেনটাকে ভালো করে কষে নেব। আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আমার কষানো হয়ে এসছে, এখনও অনেক বাকি আছে। এই দেখতে পাচ্ছেন অনেকটা জল আছে। পুরো জলটা শুকিয়ে এলে তারপর আমি একটু গরম জল করে দেব। আমি একটু আমার কষা হয়ে এসছে, জলটা অনেকটা শুকিয়ে এসছে। আমি এই অবস্থাতে চিকেন মশলা একটু দিচ্ছি পরিমাণ মতন। আর একটু জিরে ধনে গুঁড়ো দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে। আর মাংসটার থেকে তেলও ছেড়ে গেছে, দেখতেই হয়তো পাচ্ছেন। এই দেখুন পুরো যে কষিয়ে গেছে, এটা পুরোই বোঝা যাচ্ছে, পুরো তেল ছেড়ে দিচ্ছে। এইবার আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি তরকারিতে। আমি পরিমাণ মতন, যারা যতটা ঝোল খায় মাংসর, আর আমি যেহেতু ভাত আর মাংসর ঝোল করছি তাই আমি একটু জল দিলাম। অনেকে কষা কষা খেতেও পছন্দ করে, তো আমাদের একটু ঝোল লাগবে, কারণ শুধু মাংসর ঝোল আর ভাত, তাই। আমার রেডি হয়ে গেছে রান্না, মাংসর ঝোল, ভাত, শসা, একটা পাতিলেবু। আর মাংসটা আমি কিন্তু পাতলা ঝোল করেছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই।